নওগাঁয় শুরু হচ্ছে 7 দিনব্যাপী প্রাণী সম্পদ মেলা। মেলায় সাধারণ কৃষক, খামারি এবং বিভিন্ন জায়গা থেকে তাদের যে উৎপাদিত পশু প্রাণী নিয়ে এসে এই মেলায় তুলে ধরেছেন এবং পুরো মেলা চত্বর এই মুহূর্তে একটি জমজমাট এবং সকাল থেকে বিভিন্ন স্টলে ভিড় জমাতে থাকেন দর্শনার্থীরা। নানা পশু পাখি, দুগ্ধজাত খাবার এবং পোলট্রি শিল্পের আধুনিক উদ্যোগে একসাথে প্রদর্শিত হয় মেলাটি পরিণত হয়েছে এক ধরনের উৎসবে। মেলায় ছাগল, ভেড়া, খরগোশ থেকে শুরু করে দেশি মুরগি, হাঁস, টার্কি সহ বাহারি জাতের পাখির স্টল আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। উন্নত জাতের ছাগল দেখতে অনেকেই ভিড় করছেন। যে ছাগলটি ওজন একটি ছাগলের প্রায় 65 থেকে 70 কেজি। অনেকে খোঁজ নিচ্ছেন খাদ্য ব্যবস্থাপনা, আবার কেউ জানতে চাইছেন রোগ প্রতিরোধ চিকিৎসার তথ্য। এদিকে দুগ্ধজাত খাতকে কেন্দ্র করে ছিল জমজমাট দুধের পণ্যের বিভাগের বিভিন্ন স্টল। খাঁটি দুধ, দই, ঘি, মাখন, পনির, আইসক্রিম সহ নানা দুগ্ধজাত খাবারের স্বাদ নিচ্ছিলেন দর্শনার্থীরা। স্থানীয় খামারিদের উদ্যোগে এসব পণ্য প্রস্তুত হয় গ্রাহকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। খামারিদেরকে একটা টেকনোলজি দেওয়ার একটা চেষ্টা করেছি এবং সেটা হচ্ছে আইওটি ভিত্তিক খামার উন্নয়ন, যেখানে সমস্ত অ্যাক্টিভিটি খামারের এটা মোবাইল ফোনের অ্যাপসের মাধ্যমে পুরোটা কন্ট্রোল করতে পারবে। লেবারের ক্রাইসিস কিন্তু বাংলাদেশে বেশি। এগুলো ব্যবহার করার মাধ্যমে লেবারের ক্রাইসিসটা আমরা কমাতে পারবো। আমাদের ম্যান পাওয়ার আছে কিন্তু স্কিল্ড লেবারার নাই, যে কারণে আমাদের সমস্যা আমরা দেখছিলাম। তো সেই কারণে আমরা এই টেকনোলজি বা যেগুলো ইকুইপমেন্ট এগুলো আমরা ব্যবহার করা শুরু করেছি এবং আমরা বেশ ভালো রেজাল্ট পাচ্ছি। আমি এই বিড়ালটা অনেকদিন থেকেই পালন করি। আমাদের বাসায় আরও আছে। একটা শখের বসে একটা নিয়েছিলাম, এর মাকে নিয়েছিলাম। তো নেওয়ার পর 2 বছর থেকে ওকে পালন করার পরে বাচ্চাগুলো হয়েছে। তো বেশি বাচ্চা তো একবারে রাখা সম্ভব না, এই জন্য আমরা বিক্রি করে দিই। আমরা এখানে আসছি মেলা দেখার জন্য। এখানে বিভিন্ন রঙের পাখি আছে এবং এই পাখিগুলো বিভিন্ন পাখি আছে, যেমন বাজিগার। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে ওরা কিন্তু এক্সপোর্ট করে। এই পাখিটা উৎপাদন হচ্ছে এবং এটা হিউজ অ্যামাউন্ট এক্সপোর্ট হচ্ছে, সেখান থেকে বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে। তো আমাদের এখানে সেই সুযোগটা এখন পর্যন্ত তৈরি হয় নাই। আমাদের ইম্পোর্ট হচ্ছে, আমরা কিন্তু ডলার বাই করে বাইরে থেকে নিয়ে আসতেছি, কিন্তু আমরা পাঠাতে পারতেছি না নীতিমালার অভাবে। পাশাপাশি পোলট্রি, পশুখাদ্য, ভেটেরিনারি ওষুধ, কৃত্রিম প্রজনন প্রযুক্তি, গবাদি পশুর পরিচর্যা এবং আধুনিক খামার ব্যবস্থাপনার পরামর্শ ছিল মেলায়। নতুন উদ্যোক্তাদের জন্য ছিল প্রশিক্ষণ সেশন, যেখানে স্বল্প পুঁজিতে খামার গড়ে তোলার কৌশল তুলে ধরা হয়। আয়োজকরা বলছেন, কৃষি ও প্রাণী সম্পদ খাতকে এগিয়ে নিতে উৎপাদন বৃদ্ধি ও উদ্যোক্তা সৃষ্টি এই মেলার মূল উদ্দেশ্য। মূলত হচ্ছে যে মানুষের জন্য নিরাপদ প্রাণীজ আমিষ নিশ্চিতকরণ, এটা একটা লক্ষ্য। যারা বিভিন্ন ধরনের খামারি আছে তারা বিভিন্ন ধরনের পণ্য তারা উৎপাদন করে। এই পণ্যগুলো যারা সঠিকভাবে নিরাপদভাবে উৎপাদন করতে পারে, পাশাপাশি এই পণ্যগুলোর বাজারজাত আমরা নিশ্চিত করতে পারি। পাশাপাশি যারা খামারি, এর সাথে যারা উদ্যোক্তা আছে এবং যারা এই শিল্পের সাথে, ডেইরি শিল্প, পোলট্রি শিল্পের সাথে যারা জড়িত আছে, তাদের ভাগ্যের চাকার উন্নয়ন, পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ, নারীর ক্ষমতায়ন এবং দারিদ্র্য দূরীকরণে একটা বিশাল ভূমিকা প্রাণী সম্পদ রাখে। এই ভূমিকাগুলোকে বা এই যে কাজগুলোকে এগুলোকে আরও এনহ্যান্স করার জন্যই আজকের এই প্রাণী সম্পদ সপ্তাহ এবং প্রাণী সম্পদ প্রদর্শন। দর্শনার্থীদের মতে গ্রামের মানুষের জীবিকা, অর্থনীতি এবং পুষ্টি নিরাপত্তায় প্রাণী সম্পদের ভূমিকা গুরুত্বপূর্ণভাবে তুলে ধরাই ছিল মেলার মূল আকর্ষণ। সব মিলে সপ্তাহব্যাপী এই মেলা সাধারণ মানুষের জমজমাট উপস্থিতি এবং বিভিন্ন স্টলের নান্দনিক যে উপস্থাপনা ছিল চোখে পড়ার মতো, এবং যা দেখে অনেকে অনুপ্রাণিত হয়েছে এই মেলার প্রাণী সম্পদের বিভিন্ন স্টল দেখে। নওগাঁর উপজেলা চত্বর থেকে এম আর রকি, সময় সংবাদ।